দিন খেয়ে সারা জীবনে খাবে। এই জন্য জানিয়ে শুনিয়া ভদ্র সাধু সাধু আমি সবাইকে বিশ্বাস করি, সবাইকে আমি ভালোবাসি, কিন্তু আমি কিন্তু আমার মতো না। আমি সবাইকে ভালোবাসি, কিন্তু আমি আমার মতো না। কেন এত কষ্ট কেন করবো? আমার এই সারা রাত দিন ধরে আমার কেন করবো? আমি নিমারি কেন বসে থাকি তো কষ্ট হলো, মানে খাটের উপর বসে সুন্দরভাবে আমার থেকে ওরা দেয়, কিন্তু এখন আমি কষ্ট করে তার কারণ কি? আমি যেন আমার হাতে ঠাকুরকে খাওয়াতে পারি, আমার পরিশ্রম দিয়ে সেই কার আমি সেবা করিয়াছি একটু অন্ন এখন কিছু, তাহলে এখানে এখানে ভগবান জানছে তুই আমার জন্য কষ্ট করছিস, তা ঠিক আছে তোর জন্য আমি কিছু, তাহলে ভগবানের জন্য যদি আমি কিছু করি ভগবান, তাহলে সেইটা আমার তোলা থাকে, আমার তোলা থাকতে উপরে সে একজন আমি তাহলে একজন ব্যক্তি না। এই যে কর্ণ, কর্ণ কার ছেলে? সূর্যের ছেলে। কর্ণ, কুরুক্ষেত্রে কর্ণ কার ছেলে? সূর্যদেবের ছেলে। এই কর্ণ সারা জীবন দান করেছে কি মানুষের? কর্ণ ভোরবেলা যখন সূর্যদেবে যখন ধ্যান করে তখন যে রাখে তার দিয়ে দেয়, কি দেয়? হীরা মুক্ত জহরাত। হীরা মুক্ত জহরাত মানে বড় বড় ভারে ভারে দিয়ে দেয় যে যত ব্যক্তি হয়। কিন্তু কর্ণ কখনো বাড়ি কারো ডেকে নিয়ে দুটো অন্ন দেয়, অন্ন দেয়নি। যার ফলে কর্ণ যখন দেহ রেখে আছে স্বর্গে গিয়েছে, তখন স্বর্গে দেবরাজ বলেছে কর্ণার্থে কিন্তু কর্ণের ঘরে হীরামুক্ত জহরাত পূর্ণ করে দিল। এখন বলার সঙ্গে নিয়ে দেবরাজ ইন্দ্রের কথা মতো ওনার ঘরে সোনার হীরামুক্ত জহরাত সব কর্ণ কিন্তু তাই। এখন দুপুর হয়েছে, অন্ন খাওয়ার তো দরকার, কোনো অন্নই আসে না। তা অন্ন চাইছি তা আস্তে জীবনে হেঁটে দেবো রাত। আমার ঘরের মধ্যে তুই এখন তো বেলাতে দুপুর একটা বেজে গেছে, একটু আহারটা আসতো হয়নি। তা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা তুমি জগতে কারো অন্ন দিয়েছিলে? তা বলছে না, আমি তো হীরামুক্ত জহরাত। তাহলে হীরামুক্ত জহরাত যা দিয়েছে তা পেয়েছে, তা ওই তুমি যা দিয়েছে তাই পাবে। ওরে যা দিয়েছি যা দিয়েছ তাই পেয়েছ, যা দিয়েছ তাই পেয়েছ, তুমি যা দিয়েছো তাই পেয়েছো। তুমি অন্ন দান করো নাই বলে আজকে তোমার অন্নর ব্যবস্থা হবে, তাই বলছি তাই নেই, তাহলে আমার দরকার নেই। এই বলে অন্ন ওখান থেকে স্বর্গের থেকে লাঠিয়ে ঘুরে আবার পৃথিবীতে আসবে অন্ন দান করা যাবে। অন্ন দান করে এবার এবার সুন্দর ভাবে আবার থাকবে, যা দান করবে তাই পাবে। তা আমাদের সাধুগুরু বৈষ্ণবদের কি দান করার কথা? আমাদের কি দান করার কথা? সাধুগুরু বৈষ্ণবের কাছে কি পাওয়া যায়? সাধুগুরু বৈষ্ণবদের কি পাওয়া যায়? এখানে তোমরা আসছো আমার কাছে, এই যে মানে নিমারি গুরু যে বাড়িতে যাই দেখি কিছু কি পাবে আমার কাছে? আমি যাওয়ার সময় তোমাদের পাশাপাশি টাকা দেবো? আমার কাছে ভগবানের কৃষ্ণ কথা এবং সেই কৃষ্ণ কথা শ্রবণ করে তোমাদের পরম লাভ হইবে, পরম পারে যাবার একটা সম্পদ তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবে, কিন্তু আমি কোনো অর্থ দিতে পারি না, আমার টাকা নাই, আমার কাছে কৃষ্ণ কথা আছে, তাই তোমরা নিয়ে যাচ্ছ। এই কৃষ্ণ কথা তোমাদের সম্মান হয়েছে, তাহলে এটাই পরম। আমি আমার ছেলে মেয়েদের চেষ্টা করছি যে ভাগবত কথা বলতে পারে তার ভাগবত কথা বলার অভ্যাস করা, যে কীর্তন করতে পারে পৃথিবীতে সাধন করি ভগবানের, সেটা কোনভাবে অন্তর্বাহ্য দুর্গ সাধন। আমরা বাইরে তিলকমালা টিকি নিয়েছি আর ভিতরে আমাদের অন্য কিছু ঢোকানো, তা না। বাইরের তিলকমালা যেমন ভিতরেও এরকম নমনীয় শান্ত সৃষ্ট হবে, ওরকম পর উপকারী হবে, তবে আমাদের পরম লাভ হবে। তাই জন্য আমরা আশ্রয় করিয়া পথে তারে আর সময় আমরা সদ্গুরু চরণে আশ্রয় করবো, আশ্রয় করে আমরা ভজন করবো, তাহলে আমাদের আর ভজনে কোনো বিঘ্ন হবে না। যদি আমরা আশ্রয় না করি, দীক্ষা না নিয়ে পাণ্ডিত্য করি, শাস্ত্রে লেখা আছে এই যে এই যে বীজ মন্ত্র সব শাস্ত্রে লেখা আছে, এটা গুরু দীক্ষা নিয়ে কোন শক্তি দিয়ে আমাদের পাঠালেন? কি শক্তি আছে আমাদের? আমাদের তটার্থ শক্তি আছে, ভগবান আমাদের তটার্থ শক্তি দিয়েছে, মানে এই শক্তি এমন একটা, আমরা ইচ্ছা করলে ভগবানের চরণে যেতে পারি, ইচ্ছা করলে নরকেও যেতে পারি। আমাদের হস্তে এত কিছু শক্তি ভগবান দিয়েছেন, কিন্তু আমরা ভগবানের চরণে যাই না, আমরা নরকে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকি, এত কিছু আমরা করি। এই জন্য ভগবানের অনন্ত গুণ আছে, অনন্ত গুণের মধ্যে স্বয়ং ভগবানের অনন্ত গুণের মধ্যে তাকে দেখা যাচ্ছে যে তার অনন্ত গুণ আছে,
কিন্তু অনন্ত গুণের মধ্যে কটা গুণ শ্রেষ্ঠ আছে? অনন্ত গুণ আছে ভগবানের, অনন্ত আছে। এখানে ভগবান আর পরমেশ্বর ভগবানের পার্থক্য কি? ভগবান আর পরমেশ্বর ভগবান, ভগবানের সৈশুদ্ধ পরিপূর্ণ ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম বনমালাধারী নারায়ণ। তাহলে অনন্ত ঐশ্বর্য বিদ্য জ্ঞান বৈরাগ্য যার, তাহলে এই অনন্ত, তাহলে এই ঐশ্বর্য বিদ্য জ্ঞান বৈরাগ্য তিনি ভগবান। আর যিনি পরমেশ্বর তিনি অনন্ত ঐশ্বর্য বিদ্য জ্ঞান বৈরাগ্য। এই যে ষড়ৈশ্বর্য পরিপূর্ণ ভগবান তিনি বৈকুণ্ঠপতি নারায়ণ। আর ব্রজেন্দ্র নন্দন যশোদানন্দন কৃষ্ণ শ্রী রাধার প্রাণকান্ত কৃষ্ণের কটা ঐশ্বর্য আছে? অনন্ত ঐশ্বর্য। যে ঐশ্বর্যের কোনো মানে যে ঐশ্বর্যের কোনো গোনা যায় না। সাগরের জলের বিন্দু গোনা যেতে পারে, আকাশের তারা গোনা যেতে পারে সম্ভব হলে হয়তো, কিন্তু ভগবান কৃষ্ণের মহিমা ব্রহ্মাদি দেবগণ অনন্ত অনন্ত মুখে বর্ণনা করতে পারছেন না। এমন ভগবানের মহিমা। তাই ভগবানের এই মহান গুণ, অনন্ত গুণের মধ্যে 3 গুণই শ্রেষ্ঠ। সচ্চিদ আনন্দ, সচ্চিদ মানে সচ্চিদ, সচ্চিদ 3 সচ্চিদ আনন্দ ভগবানের 3 গুণ। মানে সচ্চিদ জীব শক্তি, মায়া শক্তি আর চিৎ শক্তি। ভগবানের অনন্ত গুণের মধ্যে 3 গুণই শ্রেষ্ঠ, চিৎ শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি। আমি এই আজকের এই আলোচনা করার পরে আমি একটা নতুন একটা মেয়েকে এই ভাগবত কথা বলার জন্য এই স্টেজে আসার জন্য বলছি। কারণ এককালীন চিত্তের ভগবানের এই চিৎ শক্তি ভগবান অনন্ত, সেই অনাদি গোবিন্দের মধ্যে চিৎ শক্তি আছে। সেই চিৎ শক্তিটা কেমন এখানে বলা হয়েছে। সেই চিৎ শক্তিটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তি, ভগবানের অন্তরঙ্গ শক্তি চিৎ শক্তি। আজকে আমরা মনে করি ভগবান কৃষ্ণ এই বাইরে একটা মেয়েকে বাম সাইডে রেখেছে, জড়িয়ে ধরে রেখেছে। সবাই বলে ও রাধারানী কৃষ্ণের বোধহয় বিবাহিত বউ হবে, এরকম সবাই মনে করে। তাই সবাই মনে করি এখনকার যারা ওই যে যারা রাজ করে না অষ্টপ্রহর, আমরা শুনতে যাই না কেন? অষ্টপ্রহর করতে গেলে একটু রাত 9টা বাজলে পর রাস হবে। রাস হয়ে একে অপরের মানে কৃষ্ণচন্দ্র যেমন ভাবে রয়েছে ওইরকম ভাবে একটা পূর্ণাঙ্গ যুবতী মেয়ে, একটা পূর্ণাঙ্গ যুবক ছেলে ওরে ভাই জড়াই ধরে থাকে ওই অষ্টপ্রহর আসবে। নাম সব কেটে দিয়ে ওই মানুষের নামের দিকে মন থাকে না, ওদের রূপের দিকে মন থাকে। এখন এনারা রাধা গোবিন্দ, এনারা তো দুজনেই একই তত্ত্ব। এরা রাধারানী তো আলাদা কোনো প্রকৃতি নয়, ভগবান কৃষ্ণের অন্তর্নিহিত বস্তু। ভগবান কৃষ্ণের ভিতরে যে রূপ আছে সেই রূপটা আলাদা করে দেখানো হচ্ছে জগৎবাসীকে। ধরে দেখ, আমি সচ্চিদানন্দ বিগ্রহ, আমার রাধা আমারই সব কিছু, রাধা আমারই আধা, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নেই শাস্ত্র বলে। একই তত্ত্ব রাধা গোবিন্দ, একই তত্ত্ব রাধা গোবিন্দ। রাধা মিল, রাধা কৃষ্ণ মিলিত তৈল। তাই আমরা যদি কোনো যুগল বিগ্রহ কিনতে পারি, সেখানে শুধু কৃষ্ণের দোকানে চরণ, রাধারানীর চরণ নাই, ওই বিগ্রহ সেবা করলে খুব ভালো হইবে। কারণ রাধারানীর পৃথক পৃথক সত্তা নাই, রাধারানীর পৃথক কোনো দেহ না, ওই কৃষ্ণের ভিতরে অন্তরঙ্গ শক্তি, অন্তরঙ্গ শক্তি আল্লাদিনী শক্তি শ্রী রাধারানী। এই কৃষ্ণের ভিতরে কত না রূপ লাবণ্য আছে, কত না সৌন্দর্য আছে, কত না রূপের রূপের কত না ঝলক আছে। তাই ভগবান বাইরে বেরিয়ে দেখাচ্ছে, দেখ রে বলে ঠিক আমার ভিতরে কি রূপ আছে তোর একবার দেখে নি। আমার রাধা রূপ, রাধা নাম কত, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণ পাওয়া যায় না, দাম্ভিক হয়ে যেতে হয়, কৃষ্ণ পাওয়া যায় না। কিন্তু কৃষ্ণকে পাওয়ার একমাত্র উপায় রাধা নাম করিলে কৃষ্ণ পাওয়া যায়। এই রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র, রাধিকা নামে তো ভাই শ্রীকৃষ্ণ চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। তাই আমরা আমরা সবাইকে শিখাচ্ছি জয় রাধে জয়। একজন কোথায় আর এক করে জয় রাধে, একজন হ্যাঁ রাধে রাধে, আহা কি সুন্দর। এই কথা বলে যদি মৃত্যু হয়ে যায় তবু সে রাধার চরণে পৌঁছে। আর অনেক অনেক রকম অনেক রকম বলেন, তা আমাদের প্রয়োজন নাই, সমালোচনার প্রয়োজন নেই। আমরা জয় রাধে বলি, রাধে মৃত্যু সময় রাধে 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 বলতে যদি মৃত্যু হয়ে যায়, আর রাধা গোবিন্দ আমাদেরকে নিয়ে যাবেন চলে গেলে।
রাধা গোবিন্দ বলতে বলতে রাধে বলতে বলতে মৃত্যু হয়ে যায়। এই পাঠে বলে যাচ্ছে আমি সদানন্দ বাবাজি, যদি রাধে রাধে বলে কারা মৃত্যু হয়ে যায়, রাধা গোবিন্দ মিলিত তো না হাজির হয়ে যাবে এবং তৎক্ষণাৎ শ্রী ভগবান কৃষ্ণ আমাদের আত্মাকে নিজের আত্মায় নিজের হৃদয়ে স্থান দিবে, কারণ ও আমার পরম প্রিয় সে রাধার নাম উচ্চারণ করিয়া দেহ রাখিয়াছে। তাই জন্য সেই জীব শক্তির, তাহলে এখানে ভগবানের চিৎ শক্তি হচ্ছে ভগবানের অন্তঙ্গ শক্তি, আর জীব শক্তি হচ্ছে ভগবানের তটস্থ শক্তি। জীব শক্তি তটস্থ শক্তি, অন্তর অনন্ত কোটি জীবের তিনি মূলাধার, তাই তিনি জীব। অনন্ত কোটি জীবের মধ্যে ভগবান আছেন। আমাদের চেয়ে কোটি কোটি গুণ 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 ছোট এমন একটা ছোট্ট জীব আমাদের সামনে চলতে পারে। আমরা যখন খবরের কাগজ পড়ি না, বা আমরা যখন কাগজ বই পড়ি, ওই বইয়ের উপর দেখবা ছোট্ট একটা এত ছোট কীট, তার চোখে দেখা যায় না, সেই আবার হাঁটে বাস্তবেও আছে, আবার একটুকুনি মানে তার চোখে খালি চোখে দেখা যায় না, এত বড় চোখে তা ওর মতো ভগবান রয়েছে, তা না হলেও চলতে পারি। আবার একটা বিরাট হস্তির মধ্যে ভগবান রয়েছে, তাই এখানে দেখা যাচ্ছে ভগবান সবার মধ্যে রয়েছেন, তবে দেখা যায় কেউ বড় আকারে কেউ ছোট আকারে, কিন্তু ভগবান অনুরূপে সবার মধ্যে। এই যে জীব শক্তি, তাহলে ভগবান সচিদানন্দ, তাহলে কি, তাহলে সচিদানন্দ শক্তি এবং তিনি জীব শক্তি, শক্তি সবার অন্তরে বর্তমান আছে। আর বহিরঙ্গ শক্তি, মায়া শক্তি কেমন? মায়া শক্তিকে জড় শক্তি বা বহিরঙ্গ শক্তি বলে। প্রাকৃত প্রস্তাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বহিরঙ্গ মায়া শক্তির ঈশ্বর, কিন্তু এই বহিরঙ্গ শক্তির সহিত সাক্ষাৎ ভাবে স্বয়ং ভগবান সিংহের কোন লীলা করেন। এই বহিরঙ্গ শক্তি ভগবানের শক্তি বটে, তবে ভগবান এই মায়ার সঙ্গে কোনো লীলা করেন। ভগবান বলেন যে এই যে মায়া আমার শক্তিতে শক্তিমতী হয়েছে, দৈবীর হেতু গুণা মায়া ও মায়া দুরাত্ময় মা আমি বুঝে আমি একদম ত্বরান্বিত। এই মায়া আমার শক্তি শক্তিমতী হয়েছে, আমার শক্তি বাইরে মায়া যাওয়ার কোনো উপায় নাই, আমার মধ্যে মায়া আছে এবং এই মায়া আমার শক্তিতে শক্তিমতী হয়েছে, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডকে উঠাই রেখেছে। মায়ের নিজস্ব কোনো শক্তি নাই, বল নাই, আমার বলে বলিয়া হয়েছে মায়া। তাই এই মায়ের হাত থেকে রেহাই হতে গেলে একমাত্র আমার শরণাপন্ন হতে হবে, তবে মায়াটাকে উদ্ধার করবে, না আর কেউ। তাই মায়া যখন আমাদের ইষ্টে ধরে, তখন আমরা একমাত্র গোবিন্দ নাম স্মরণ করব, ভগবান কৃষ্ণকে স্মরণ করবো, এই মায়ের হাতে তুমি আমাকে রেহাই দাও, তখন ভগবান আমার কাছে আমাকে রেহাই দিবে। তাছাড়া মায়ের কবর থেকে কার ব্রহ্মাদি দেবগণের মায়ের, তাই ভগবান পেতে গেলে